নমস্কার। এভরিডে পতঞ্জলি যোগা ফর ওয়েলনেস অ্যান্ড সাস্টেনেবল হেলথ এই শিরোনামে 30 মিনিটস যোগা ফর ওয়েলনেস অ্যান্ড হেলথ, অর্থাৎ আমরা যদি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 30 মিনিট করে আসন প্রাণায়াম মুদ্রা অভ্যাস করি, তাহলে আমরা সুস্থ সবল নিরোগ শরীর লাভ করব এবং আমাদের শরীর ও মনের, অর্থাৎ দেহ ও মন দুটোরই মন নাশ হবে। যাই হোক, আমরা শুরু করলাম একটা মন্ত্রোচ্চারণ দিয়ে। সংগচ্ছদ্ধম সংবদদ্ধম সংবমনাংসি জানুতাম দেবাভাগে যথা পূর্বে সংজ্ঞানানা উপাস্যতে সংজ্ঞানানা উপাস্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমরা এবার একটু স্ট্যান্ডিং পশ্চার, সূর্য নমস্কার ইত্যাদি করে নিলাম। তো স্ট্যান্ডিং পশ্চার বলতে আমরা ফার্স্ট বৃক্ষাসন করব। বৃক্ষাসন, স্ট্রেট দাঁড়িয়ে গেলাম, দুদিকে হাত রেখে। এটা হচ্ছে আমাদের একদম যৌগিক পশ্চার, অর্থাৎ যেটাকে বলে অ্যানাটমিক্যাল পশ্চার। লেফট অ্যান্ড লেগস আর ভি অথবা আই, অ্যান্ড হ্যান্ডস তালু সামনের দিকে। নেক্সট আমরা একটা পা তুলবো এভাবে, এবার হাত দুটো মিলে দেবো, দিয়ে এরকম করে দিয়ে আরামসে আমরা দাঁড়িয়ে থাকবো ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, সেকেন্ডের পর সেকেন্ড। হ্যাঁ, এবার আমরা যদি দাঁড়িয়ে থাকি, সমস্ত আমাদের যে 206টা হাড় বলা হয়, আমাদের যে কঙ্কাল তন্ত্র বলা হয়, তো সমস্ত হাড় মাসল ঠিক হয়। নেক্সট ব্যালেন্স নিয়ে আসার জন্য অপোজিট পায়ে বানাবো। নেক্সট আমরা করবো উৎকটাসন। উৎকটাসনের জন্য আমরা দাঁড়িয়ে করবো, এক পা মেপে নেবো, নিয়ে উৎকটাসন, যেটাকে আমরা চেয়ার বলি। ছোটোবেলায় আমাদের যেটাকে চেয়ার বলা হতো। হাত বাড়িয়ে দেবো, কাঁধের সোজা হাত থাকবে, দিয়ে আমরা আরামসে ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, কমসে কম 1 মিনিট করা উচিত। হয়ে গেল। এরপর আমরা যদি আরেকটা আসন করে নিই, খুব ভালো হয়, সেটা হচ্ছে গরুর আসন। গরুর আসন কীরকম না, এরকম পাটা পিছিয়ে দেবো, দিয়ে যে পায়ে দাঁড়ালাম সে হাত উপরে। হয়ে গেল। ব্যালেন্স নিয়ে আসার জন্য আবার অন্য পায়ে, যে পায়ে দাঁড়াবো সেই হাত উপরে। এরপর আমরা সূর্য নমস্কার করবো। সূর্য নমস্কার 12টা ধাপ বলা হয়। তো 12টা ধাপ আমরা 1 2 3 করে বলে বলে করছি। 1 ওম মিত্রায় নমঃ, 2 ওম রবয়ে নমঃ, 3 ওম সূর্যায় নমঃ, 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ব্যাস। এইটুকু আমরা যদি এভরিডে করে নিই, আমরা অনেক মিনিমাম বছরে 1 লাখ টাকা বাঁচাতে পারবো, যেটা আমরা মেডিসিন পারপাসে খরচ করি, অর্থাৎ অযথা আমরা ড্রাগ অ্যান্ড যেটাকে বলা হয় শরীরে আমরা যে কেমিক্যাল ঢোকাই, সেগুলো আমাদের অযথা ঢোকাতে হবে না। নেক্সট আমরা করি
পদ্মাসন। তো পদ্মাসনের জন্য আমরা এরকম সোজাভাবে পা মিলে দেবো, দিয়ে আরামসে আমরা পদ্মাসন করতে পারবো। পা মিলে দিলাম, যেহেতু আমরা প্রাণায়াম করব, এটা কোনো ধর্মীয় বা কোনো আধ্যাত্মিক এভাবে মানে নির্দিষ্ট না করে বলা যায়, আমরা যদি এভাবে আমাদের প্রতিদিনকার রুটিনকে নিয়ে যাই, তাহলে আমাদের নিজেদেরই পারিবারিক, ব্যক্তিক, পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয়, অর্থাৎ ব্যক্তি মানব জাতীয় মানবে পরিণত হবে, আন্তর্জাতিক মানবে পরিণত হবে, নাহলে সংকীর্ণতা গ্রাস করে। যাই হোক, আমরা পদ্মাসনে বসব। যারা পড়াশুনো করো তারা এভাবে অন্তত ধরে 5টা মিনিট চোখ বুঝে এভাবে ডিরেক্ট একদম স্ট্রাইট স্পাইনাল কর্ড, আমাদের যে পঞ্চকর্মেন্দ্রীয় স্পাইনাল কর্ডের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। উৎস মস্তিষ্ক হলো নিয়ন্ত্রণ স্পাইনাল কর্ডের। নেক্সট আমরা করব বক্রাসন। তো বক্রাসনের জন্য আমরা পশ্চারটা যেহেতু মানে সাইড পশ্চার, তাই আমরা সাইডে করলাম। এই যে আমরা ফার্স্ট এ পায়ে করব, আরামসে হিপের ওপরে আমরা বসবো, একদম পিছন দিকে তাকাবো, কাঁধের সোজা মুখটা থাকবে, থুতনি, এবং আরামসে 1 মিনিট বসে থাকবে। নেক্সট আমরা ঘুরে পড়বো, কেন? যেহেতু সাইড পশ্চার, এটা সবাই আমাদের এই পাটা যতটা স্ট্রেট থাকবে। আর একটু মোবাইলটা নেক্সট আমরা করব পদাহস্তাসন। পদাহস্তাসনের জন্য আমরা এভাবে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে পদাহস্তাসন হয়ে গেল। নেক্সট আমরা করব গোমুখাসন। গোমুখাসনের জন্য পা মিলে বসে গেলাম, দিয়ে হিপের ওপরে বসবো, পাগুলো টান টান থাকবে। এবার হাত তুললাম, তুলে যে হাঁটু ওপরে সেই হাতটা ওপরে গেল, ব্যাস। आराम से होड़ मत करना। प्रतिदिन सुबह सुबह तक उठना पड़ेगा एवं पसीना निकालना पड़ेगा। पसीना निकालो, नहीं तो आप भी निकल जाएगा, पेट बढ़ जाएगा और लोग बोलबे पेटेर विद्युत जाच्छे, देख विद्युतेर पेट ना बोल ना, विद्युतेर ব্যাগটা দেখ কি সুন্দর, সেরকম হলো এই পেটের বিদ্যুৎকে দেখ, এরকম হয়ে যাবে। ফলে সমস্ত রকমের যে কুটিল মনোভাব সেগুলো জেগে উঠবে। যত পেট বাড়তে থাকবে তত মানুষ কুটিল মনোভাবের হয়ে যায়, অর্থাৎ রোগী। তো খিটখিটে একদম কার মানে কি বলবো, সর্বনাশ করি, এরকম একটা কথায় সর্বনেশে সমাজ তৈরি হবে, যেটার প্রতিফলন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো অস্বাস্থ্যকর ব্যক্তি যে সত্যিই নিরোগী নয়, সেই স্বাস্থ্যের একদম চরম জায়গায়
তাদেরকে দেখে তো মনে হয় যেন চুলের মুঠি ধরে স্বাস্থ্য মানে যে চেয়ার সেখান থেকে ছুঁড়ে ফেলে দাও গঙ্গার জলে। আগে তো নিজে সুস্থ, তারপর তো জনস্বাস্থ্য, তাই না? এটাই তো অনুভবে আসে। তো আগেকার আমাদের যে মুনি ঋষিদের যেসব উক্তি, তাদের তো এরকম প্রয়োজন ছিল না। 1835 সালের পর থেকেই মনে হয় পশ্চিমী কালচার তাকে একদম পাথেয় করে মানুষকে একদম সর্বশান্ত করার একটা চক্রান্ত চলছে। হুম, সে নাক কানের ডাক্তার, নাক কান গলা ইএনটি, সে নিজেই শুনতে পায় না, বলছে আমি শুনতে পাইনি। তুই নিজের রোগী সারাতে পারিস, কী চিকিৎসা করিস ভাই? এসব ব্যাপার স্যাপার। চলো আমরা এরপরে চলে যাই ধনুরাসন। তো ধনুরাসনের জন্য আমরা যেহেতু এটা সাইড পশ্চার, আমরা শুয়ে গেলাম দিয়ে নেক্সট আমরা করবো মৎস্যাসন। মৎস্যাসনও সাইড পশ্চার। তো মৎস্যাসনের জন্য আমরা পদ্মাসনে বসলাম, বসে একদম আরাম আরাম এরপর আমরা করবো সুপ্ত বজ্রাসন। সুপ্ত বজ্রাসন সাইড পশ্চার। সুপ্ত বজ্রাসনের জন্য আমরা ফার্স্ট বজ্রাসনে বসবো। বজ্রাসন যদি আমরা এভরিডে খাবার পরে 5 মিনিট থেকে 10 মিনিট করি, তো আমাদের যে গলিয়া, खाने के लिए गोली खाना पड़ता है, पायखाने के लिए गोली खाना पड़ता है, उठने के लिए गोली खाना पड़ता है, घूमने के लिए गोली खाना पड़ता है, सब গলিয়া। তো কেমিক্যাল আমাদের শরীরে কিছুই করে না, আমাদের শরীরে আরও বড় ড্রেন তৈরি করে, সাময়িক স্বস্তি দেয়। মানে কেমিক্যাল ইজ নট পার্মানেন্ট কিওর, কেমিক্যাল ইজ টেম্পোরারি। কন্টিনিউ কোনো কেমিস্ট, মানে ডক্টর না বলে বলা যায় হচ্ছে কেমিস্ট। হ্যাঁ, ডক্টর মিন্স আরও অনেক মানে বৃহৎ করা উচিত ছিল ডক্টরের মানে। আমার তো মনে হয় যে এরা হচ্ছে অ্যাকচুয়াল কেমিক্যাল, মানে কি বলবো, ইনভেস্টিগেটর। হ্যাঁ, মানুষের শরীরে কেমিক্যাল দেবো, দিয়ে দেখবো কী হয়, এরকম আর কি। নিজে সুস্থ নয়, অসুস্থ, নিজে প্রেশার সুগার থাইরয়েডের বড়ি খেয়ে দিচ্ছে। আরে ভাই, যদি সুস্থ হয় নিজেকে সুস্থ হো না। যাই চলছে আমাদের। চলো আমরা হচ্ছে সুপ্ত বজ্রাসন করে ভাবে শুয়ে গেলাম, দিয়ে আরাম আরামসে ব্যাস। নেক্সট আমরা করবো পশ্চিমোত্তানাসন। পশ্চিমোত্তানাসনের জন্য আমরা এভাবে পা মিললাম, মিলে এরপর আমরা উষ্ট্রাসন। উষ্ট্রাসন এটাও সাইড পশ্চার। আমরা একদিকে বজ্রাসনে বসে গেলাম, গিয়ে আমরা এভাবে উষ্ট্রাসন। নেক্সট আমরা করবো ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনটা সাইড পশ্চারই হয়। আমরা শুয়ে গেল, শুয়ে গিয়ে ব্যাস
নেক্সট আমরা যাব কিছু ভারসাম্য। তাহলে প্রথম আমরা করলাম সামনে বাঁক, তারপর পিছনে বাঁক, নেক্সট ভারসাম্য। ভারসাম্যের ফার্স্ট হচ্ছে সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসনের জন্য আমরা শুয়ে গেলাম, গিয়ে এটাকে বলা হয় সবাসন। তো এটাকে বলা হয় সবাসন। আমরা হাতের তালু উপর দিকে রাখবো, পায়ের পাতাগুলো একদম ফেলে রাখবো। যেমন আমরা সোজা হয়ে দাঁড়াই স্ট্রেইট অ্যানাটমিক্যালি, ঠিক সেম অ্যাজ সবাসনও একইভাবে। এবার আমরা পা তুলে দিলাম, হলাসন। আরামসে আমরা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট পর্যন্ত রাখতে পারি। হলাসনের পর সর্বাঙ্গাসন, সর্বাঙ্গাসনের পর আমরা করছি মৎস্যাসন। নেক্সট আমরা করব আকর্ণ ধনুরাসন। আকর্ণ ধনুরাসনটা খুব সুন্দর একটা পশ্চাৎ। আমরা এভাবে বসে গেলাম, গিয়ে হাত দুটো এভাবে আড়াআড়ি দিয়ে দিলাম, দিয়ে দুটো পায়ে দুটো বুড়ো আঙুল ধরে নিলাম। যেই হাতটা নিচে থাকছে, যেই হাত নিচে থাকছে সেই পাতটা এভাবে টানব, কিছুই না, টেনে নিলাম। নিয়ে এবারে আমরা যেটা মেলা আছে সেই পায়ের নখটা দেখব, বুড়ো আঙুলের নখটা দেখলাম, দেখতে পারে কানে ঠেকালাম। যার যতটা স্পাইনাল সহজ সে ততটা সহজ থাকবে। হ্যাঁ, এরকমটা ব্যাস আকর্ণ ধনুরাসন হয়ে গেল। এটা আমরা যদি ক্রস করে নিই তাহলে আরেকবার ব্যালেন্স চলে আসবে, সেগুলো ব্যাস কিছুই নেই, আরামসে হয়ে গেল। নেক্সট আমরা যাব কিছু একটু কঠিন আসন চলে যাই, দু একটা। তো শীর্ষ পদ্মাসন করি আমরা। আরামসে থাকতে পারবো। ব্যাস, এরপর আমরা ময়ূরাসন করে নিই। পর্বতাসন। ব্যাঘ্রাসন।
নেক্সট আমরা চলে যাই প্রাণায়াম। প্রাণায়াম মিন্স প্রাণযোগ আয়াম, অর্থাৎ আমরা যে মহৌষধির মাধ্যমে প্রাণকে সুস্থ সুন্দর একদম একটা বৃক্ষের মতো স্থির করতে পারি, সেটাকে বলা হয় প্রাণায়াম। তো কেমিক্যাল কোনো দিন আমাদের বডিকে স্থির করে না, আরও অস্থির করে দেয়, আরও অস্থির করে দেয়। তাহলে কী করে? বেড়া কিংবা প্রভাব বাড়িয়ে দেয়, ব্যাস। তো প্রাণায়াম আমাদের শরীরের সমস্ত রোগ, প্রকৃত যে বাত পিত্ত কফ ত্রিদোষ বলা হয়, তো সমস্ত দূর করে আমরা প্রাণায়ামে যাই। ফার্স্ট আমরা করবো ভস্ত্রিকা। ভস্ত্রিকার মূল যে থিমটা শিব সংহিতা বা ঘেরণ্ড সংহিতা বা হর্যোগ প্রতিপিকায় লেখা আছে, তো বেদেরও কিছু কিছু স্তোত্রে লেখা আছে, আর সর্বোপরি পূর্ণ ব্যাখ্যা দেওয়া আছে পতঞ্জলির যোগ। তো পুষ্যমিত্র শুঙ্গ তো 185 খ্রিস্টপূর্বাব্দ এরকম। তো মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। তো অশোকের পরে প্রায় 50 বছর পরে ঘটনা ঘটছে। তো ওই বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ সিংহাসনে বসছেন। তো যাই হোক, ওই শুঙ্গ বংশের আমলেই পতঞ্জলির বিস্তার বা পতঞ্জলির যে যোগ বা মহাগুরু বলা উচিত পতঞ্জলি, তাঁর প্রদর্শিত দেহ মন সুস্থ করার যে চিন্তাভাবনা, বা সিম্পলি কোনরূপ পয়সা টাকা কেমিক্যাল এত কেমিক্যাল নিতে হবে, কেমিক্যাল এরকম কিছু নির্দেশ দেওয়াই নেই। উনি বলছেন আমরা যদি প্রতিদিন অষ্টাঙ্গ যোগ, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, অবশ্য আমরা সুস্থ নিত্য শুদ্ধ বুদ্ধ পুরুষ হতে পারবো। যাক, চলো আমরা ভর্তি করি 2 মিনিট। ব্যাস 100 টাকা গেলো, আর 100 টাকা করে নিলেই ব্যাস আমার একদম সম্পূর্ণ লাং ফ্রি হয়ে যাবে। নেক্সট আমরা করব কপালভাতি। তো কপালভাতির যে মূল থিম সেটা ওই ঘেরণ্ড সংহিতায় বা আমাদের যে হরযোগ প্রতিপিকা বা আমাদের যে পতঞ্জলির যোগ, সেখানে এভাবে লেখা আছে যে আমরা ধীরে ধীরে পেটের ওপর চাপ দেবো, দিয়ে বায়ুটাকে বের করে দেবো। শুরু করা যাক।
এরপর আমরা করবো অনুলোম বিলোম। অনুলোম বিলোমের জন্য আমরা জ্ঞান মুদ্রায় রাখলাম, অপোজিট হাত নাকে দিলাম, দিয়ে এভাবে বায়ু টেনে নেবো। ঠিক এভাবে, এটাকে আবার নারী শোধক প্রাণায়ামও বলা হয়। যাই হোক, আমাদের দেহে 10,10,10,00,000 72,72,00,000, 10 কোটি না, 72,72,00,000 10,201খানা নারী আছে। তার মধ্যে আমরা কয়েকটারই উদ্ধার করতে পেরেছি, যেটা কিছু যে ধারণা পাওয়া গেছে সেখানে বলছে মেডিকেল সায়েন্স মাত্র 2% উদ্ধার করতে পেরেছে, কারণ বাকি উদ্ধার করতে পারবে না কোনো দিনই। এটা একদম অবধারিত, প্রমাণিত সত্য। কারণ এতটা সূক্ষ্মভাবে একমাত্র ভাব জগতেই প্রবেশ করা যায়, সেটা কোনো দিন ল্যাবরেটরিতে বা কোনো দিন কোনো কেমিক্যালিভাবে প্রুভ করা যায় না। কিছু থিম আছে, আমরা যেমন মা, বাবা, সন্তান, এই যে রসায়ন, এটা কোনো দিন ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবে না। আবার যে পিতা পুত্রের জন্য যে টান, এ কোনো দিন কেমিক্যালি প্রমাণ করা যাবে না। আমি যদি আমার দেহ কেটে দেখাই আমার মেয়ের জন্য আমার কতটা টান, এ মানে সবচেয়ে বড় বোকামি ছাড়া কিছু না। এই জন্য বলে ওয়েস্টার্ন অল ইজ বগাস, অল ইজ সেম, বাট ইস্টার্ন, যেটাকে বলা যায় ওরিয়েন্টালিস্ট, ইট ইজ দ্য হাইয়েস্ট স্টেট, ইট ইজ দ্য হাইয়েস্ট ফিলোসফি। There is no other book, no other evidence in Western culture other than Indian or Bharatiya Ved. এত কঠোর যুক্তিবাদ, যেটা প্রমাণ করার জন্য আমাদের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, আমাদেরকে যেটা সর্বোত্তম সত্য সেটা তো মানতে হবে অবশ্য, কিন্তু এমন নয় যে আমার পুরানো মানেই সবই মিথ্যা, এটা আবার অতিরঞ্জিত হবে। যাই হোক, চলো আমরা চলে যাই অনুলোম বিলোম। এবার আমরা অপোজিট হাতে চলে যাই। এবার আমরা আড়াই 5 মিনিট করব। ভিডিও খুব বড় হয়ে যায় বলে অনেকের সময় হয় না, এই জন্য আমি ভিডিওগুলো শর্ট করেই দিলাম, 30 থেকে 32 মিনিটের মধ্যে। ব্যাস, আমরা এবারে ভ্রমরি করবো। হাত মিলে দিলাম, দিয়ে কানের পাতা চাপা দেবো, চোখের পাতা চাপা দেবো, নাকের পাতা চাপা দেবো, ওপর ঠোঁট পড়াবো। তো
অনেকক্ষণ আমরা চোখ বুজে আছি, এই জন্য চোখের ওপর হাত চাপা দিলাম, দিয়ে ধীরে ধীরে আঙুলের ফাঁক দিয়ে আলো দেখব। দেখতে 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 হাত সরাবো, সরিয়ে নিয়ে গিয়ে আস্তে আস্তে আমরা জ্ঞান মুদ্রায় নিয়ে আসবো। নিয়ে এসে আমরা আবার চোখ বন্ধ করে হাতটাকে লক করব, পিছন দিয়ে করে আমরা প্রণাম করব। ভূমি আমাদের রক্ষাকর্তা, ভূমি আমাদের কৃষি দিয়ে উদরপূর্তির সংস্থান করেছে। এ ভূমি আমাদের ভারতবর্ষে কৃষি ও ঋষি দুই পালন লালন করেছে। এরপরে আমরা পিতামাতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে সপ্তমাতা সপ্তপিতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আমরা উঠব। এরপর আমরা এখন বর্ষাকাল, নানা রকম বাত পিত্ত কফ আক্রমণ, সর্দি কাশি ইত্যাদি এগুলোর জন্য আমরা থাইরয়েড এর রিলিফের জন্য একটা কষ্ট। এরপর আমরা শেষ আমরা শান্তি মন্ত্র শুরু করলাম। ওম সর্বেষাং স্বস্তির্ভবতু, সর্বেষাং শান্তির্ভবতু, সর্বেষাং পূর্ণং ভবতু, সর্বেষাং মঙ্গলং ভবতু। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। এর অর্থটা একটু আমি যেটুকু অনুভব করেছি বলি। সর্বেষাং স্বস্তির্ভবতু, সবার স্বস্তি অর্থাৎ স্থিরতা আসুক, সবার শান্তি হোক, সবাই পূর্ণতা পাক, সবার মঙ্গল হোক। এখানে কোনো একার কথা বলা হয়নি, শুধুমাত্র বিদ্যুতের কথা বলছি না, শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীর কথা বলছি না, শুধুমাত্র পশ্চিমবঙ্গের কোনো এক নির্দিষ্ট বিশ্বাসের ব্যক্তি গোষ্ঠীর কথা বলছি না। এখানে সমস্ত পশ্চিমবঙ্গবাসী, সমস্ত ভারতবাসী, সমগ্র বিশ্ববাসী, এখানেই বেদ, এখানেই মহাভারত, এখানেই ভারতীয় যে ভাবধারা, বিশ্ব ছাড়িয়েও মহাবিশ্বের কথা বলছে। মহাবিশ্ব থেকে দুঃখ দূর হয়ে যাক। সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ভবেৎ বলতে ভব, ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে। রবি কাকে কিরণ দেয়? সমগ্র মহাবিশ্ব। তাহলে এখানে শুধু বলা হয় একটা নির্দিষ্ট কোনো বিশ্বাসের ব্যক্তি না, এ বিশ্বাস সর্বভারতীয়, সর্ববিশ্বের। যাই হোক, চলো আমরা শেষ ভারত মাতার স্তুতি স্তব
তাঁরই সন্তান, তারই অন্ন খেয়ে লালিত পালিত, তারই অন্যের লোভে টানেই বিদেশি আক্রমণ বারবার ঘটেছে, শক, হুন, পাঠান ইত্যাদি এসে এখানেই তারা থেকে গেছে। অর্থাৎ লুটপাটকারী, চোর, ছ্যাঁচোর, গুন্ডা, তাদেরকেও আমরা জায়গা দিয়েছি। অতএব তাদেরকেও ভাবতে হবে এ ভারত মাতা আমাদেরকে জায়গা দিয়েছে, অতএব আমাদের গুন্ডামি, চুনটামি, শয়তানি করা ঠিক নয়। এ ভারত মাতা আমাদেরকে লাদ মেরে তাড়িয়ে দেয়নি। এ ভারত মাতার যে ভূমি সন্তানরা, তারা আমাদেরকে দূর করে দিচ্ছে না এখনও। অতএব আমাদের এখানে শান্তভাবে থাকতে হবে। আমাদেরকে লিখিয়ে দেখালে হবে না, আমাদের আচারে ব্যবহারে আমাদের শান্ত হতে হবে। এ মাতাকে মাতা বলতে হবে। এ মাতার দুগ্ধ পালন করছি, এ মাতার অন্ন, এ মাতৃভূমিতেই বাস করছি, এ মাতৃভূমিতেই আমাদের সন্তান সন্ততিরা বেড়ে উঠছে। অতএব এ ভারত মাতা আমাদেরই মাতা। এ ভারত মাতার যাবতীয় সংস্কৃতি আমার সংস্কৃতি, না মানলে কোনো দিন স্থির হওয়া যাবে না। যাই হোক, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। নমস্তে। সবাইকে নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শেষ করলাম।